অন করছেন? আচ্ছা, তো দেখেন পেজ 10-এ হচ্ছে আমাদের এডুকেশন রিলেটেড ওয়ার্ডস। সাপোজ অপরচুনিটি, অপরচুনিটি দেখেন অপরচুনিটি, when everyone has the same, পাইছেন অপরচুনিটি মিনিং পাইছেন? দেখেন ওয়ান লেখা আছে না, ওয়ানের হচ্ছে নিচে when everyone has the same chances। তারপর হচ্ছে সিলেক্টিভ, সিলেক্টিভের মিনিং কি বলেন? না, সিলেক্টিভের মিনিংটা বলেন, ওই যে নিচে লেখা আছে 2 দিয়ে। আপনারা চাইলে হচ্ছে ওয়ার্ডসগুলো ইন্ডিভিজুয়ালি ডিকশনারিতে সার্চ করেও দেখতে পারেন, এখান থেকে না লিখে। যদি এখান থেকে বের করাটা টাফ মনে হয় তাহলে ডিকশনারি থেকে সার্চ করে দেখতে পারেন। কোনটা? পিউপিলস, হ্যাঁ হ্যাঁ, পিউপিলস মানে কি? পিউপল একটা আছে, পিউপল, পিউপল মানে মানে সাধারণ মানুষ, হ্যাঁ, ম্যাস। আমরা হচ্ছে সাধারণ জনগণ যেটা বুঝি, মেন অ্যান্ড উইমেন, সেটা হচ্ছে পিউপল, PEOPEL। আর PUPIL মানে কারা? হ্যাঁ, পিউপলের ছোট ভাই নাকি? পিউপিল মানে কি? না না, পিউপিল মানে কি? এই যে এখানে যেটা আছে পিউপিল, আপনারা স্টুডেন্ট, হ্যাঁ, পিউপিল মানে হচ্ছে স্টুডেন্ট। আপনাদের ডিকশনারি নাই ফোনে? ডিকশনারিটা সার্চ করে দেখতে পারেন মিনিং যে, হ্যাঁ, ডিকশনারি তো নেট লাগে না তো। এই যে এই ডিকশনারি, এটা এই যে এটা এই ডিকশনারি। তারপর দেখেন স্কুলিং, আচ্ছা, তো তারপরে দেখেন বোল্ড করা আছে যে ওয়ার্ডসগুলা, সবগুলা আপনি জাস্ট একটু গুগলে ওই ইয়াতে ডিকশনারিতে সার্চ দেন, মিনিং চলে আসবে, মিনিং আসবে, সিনোনিম। আপনি দেখতেছেন? হ্যাঁ দেখেন। আপনার কানে হেডফোন কেন? তো নামান। হ্যাঁ, তারপর দেখেন স্কলারশিপস। স্কলারশিপস মানে কি? স্কলারশিপস আমরা যখন অ্যাব্রোডে যাই আমাদেরকে স্কলারশিপস দেয় না? হ্যাঁ, ফান্ডিং করা হয় টু কন্টিনিউ দেয়ার স্টাডি। তো এটাই হচ্ছে আমাদের স্কলারশিপ। হ্যাঁ, বৃত্তি। হ্যাঁ, মোটামুটি বেশিরভাগ ওয়ার্ডস কিন্তু আমরা আমাদের রেগুলার লাইফে আমরা ইউজ করি, অথবা আমরা এই ওয়ার্ডসগুলোর সাথে অনেক বেশি পপুলার।
আচ্ছা, ওয়ান টু ওয়ান লার্নিং মানে বুঝেন? ওয়ান টু ওয়ান লার্নিং, ওয়ান টু ওয়ান, এই যে এই পেজে একটু লাস্টে সেকশন বিতে আদার ডিবেটস অ্যান্ড ইস্যুস, এই টাইটেলের নিচে দেখেন কিছু ওয়ার্ডস আছে, সিলেবাস, লাইফ লং কারিকুলাম, তারপর আছে দেখেন ওয়ান টু ওয়ান। ওয়ান টু ওয়ান সেশন মানে বুঝেন আমাদের, হ্যাঁ একজন একজন, হ্যাঁ অনেকটা এরকমই, হ্যাঁ মানে একজন টিচার একজন স্টুডেন্ট একটা সেপারেট প্লেসে তাদেরকে একটা স্পেশাল সার্ভিস দিয়ে তাদেরকে সেই এডুকেশনটা দেওয়া হয়, যে কারণ তারা হচ্ছে একটা মানে তাদের ডিসঅ্যাবিলিটিটা এতই বেশি, তারা হচ্ছে ক্লাসরুমের মধ্যে কোনো পড়া হচ্ছে তাদের মধ্যে অ্যাবজর্ব হয় না। সো দ্যাটস ওয়াই এই যে ওয়ান টিচার অ্যান্ড ওয়ান পিপল, নট আ গ্রুপ। হ্যাঁ অনেকটা টিউশনের মতো। Children are unhappy at school if there is a lot of bullying. এটা হচ্ছে টিউশন হতে পারে অথবা কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনেও হতে পারে ওয়ান টু ওয়ান সেশন। যেমন হচ্ছে যে স্পিকিং টেস্টগুলো হয় ওটা কিন্তু ওয়ান টু ওয়ান, কারণ হচ্ছে একজন এক্সামিনার থাকে, একজন ক্যান্ডিডেট থাকে, তাদের মধ্যেই কনভারসেশনটা হয়। এটা কোনো গ্রুপ কনভারসেশন না অথবা কোনো রেকর্ডেড কনভারসেশন না, ওটা হচ্ছে ওয়ান টু ওয়ান সেশন। হ্যাঁ তাহলে এভাবে হচ্ছে ওয়ার্ডসগুলো পড়বেন। হ্যাঁ তারপরে আবার দেখেন অ্যাপ্লাইং ফর, আমি যাচ্ছি প্রত্যেকটা সেকশনে যাচ্ছি। তারপরে পেজ 12, অ্যাপ্লাইং ফর আ জব। এখানে একটা কভার লেটার দেওয়া আছে, হ্যাঁ পাইছেন, অ্যাপ্লাইং ফর আ জব। দেখেন জব রিলেটেড কিছু ভোকাবুলারি আছে, যেমন কমিউনিকেশন, প্যাশন, চ্যালেঞ্জ, হ্যাঁ চ্যালেঞ্জিং, ওপেনিংস, লিডারশিপ, ট্রেনিং। প্যাশন মানে কি? আপনার আপনার একটা ডিজায়ার, ইনার ডিজায়ার, এক্সট্রিম ডিজায়ার ফর টু অ্যাচিভ সামথিং। দেখেন প্যাশন ফর সামথিং, ইউ লাইক ইট ভেরি মাচ। তারপর হচ্ছে চ্যালেঞ্জিং, সামথিং হুইচ ইজ এক্সাইটিং অ্যান্ড ডিফিকাল্ট। দেখেন এখানকার মিনিং যদি কঠিন লাগে আপনারা ওয়ার্ডসগুলো ডিকশনারিতে সার্চ করেন, হ্যাঁ মোবাইল ডিকশনারিতে সার্চ করেন, তাহলে হচ্ছে বেটার হবে। আচ্ছা সাবসিডাইজড মানে কি বলেন তো? সাবসিডাইজড এমনি বলেন দেখি, যদি আমি এখান থেকে জিজ্ঞেস করি সাবসিডাইজড। এখানে আছে, এই পেজে আছে, হ্যাঁ এই জবে। হ্যাঁ মানে সাবসিডাইজড মানে হচ্ছে যখন আপনাকে কোনো কিছুর জন্য পে করা হয়, হ্যাঁ কোনো একটা সার্ভিস
হ্যাঁ, সাবসিডাইজড ইনস্টিটিউশন মানে এই ইনস্টিটিউশনটা হচ্ছে কারো হেল্প নিয়ে চলে। এটা কোনো যেমন এটা কোনো নিজস্ব কোনো আর্নিংস নাই, হ্যাঁ, তাদের কোনো ফান্ডিংস নেই, তারা হচ্ছে আরেকটা কোম্পানির ফান্ড নিয়ে তারা সব অ্যাক্টিভিটিস করে ইমপ্লিমেন্ট করে। হ্যাঁ, এটাই হচ্ছে সাবসিডাইজ। কোনটা? 13 নম্বর কি একসাথে দিছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পেইড ফর হচ্ছে একটা পেইড ফর হচ্ছে একটা ফ্রেজ। হ্যাঁ, পেইড ফর হচ্ছে একটা ইয়ার মধ্যে পড়ে, একটা প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ 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 হ্যাঁ, পেইড ফর বাই দ্য কোম্পানি। তারপর হচ্ছে বেনিফিটস, প্যাকেজ, পজিশন, হ্যান্ডস অন, ফিল, এগুলো তো জানেন সবগুলোই। আর এক্সারসাইজগুলো আছে, এগুলো যদি চান বাসায় করতে পারেন, অনেক সময় আছে এখন। হ্যাঁ, 1 মাস টাইম আছে এক্সামে, পড়তে পারেন। মানে আমার এক্সামে 1 মাস টাইম তো অনেক, বলবো আগাই দিতে আর একটু। হ্যাঁ, ঈদের আগে দিতে বলি। হ্যাঁ, না পরীক্ষাটা দিয়ে একবার ঈদ করেন, এটা ভালো হয় না? ঈদের পরে পরীক্ষা, সবগুলো ঈদের পরে দিন, তাহলে তো টেনশনে ঈদ করতে পারবেন। মানে মাংস ভিতরে ঢুকবে না, টেনশন। না, তার চেয়ে হচ্ছে আপনাদের এক্সামটা বলে ঈদের আগে দিতে, এটা বেটার। না, সময় নেই। আচ্ছা আচ্ছা, ঈদের পরে তো আছে, আমার পরীক্ষা তো ঈদের পরে, সবগুলা ঈদের পরে। আমার এক্সামটা আমি বলতে পারবো, যদি চান ঈদের আগে দিতে পারেন। দিবেন? আমার এক্সাম কি ঈদের আগে দিবেন? হ্যাঁ, আমার পড়া তো অনেক কম, সিলেবাস অনেক ছোট। এটা বলতে পারি, কিন্তু অন্য সাবজেক্টগুলো পারবো না। হ্যাঁ, খাতা দিতে পারবেন না? অনেক সময় আছে, তাহলে আরেকটু সিলেবাস একটু বাড়াই দিই। হ্যাঁ, কেন কি? না, পড়া যত বেশি থাকবে তত চাপের উপরে থাকবেন, তত মন ভালো থাকবে, কাজ ভালো করতে থাকবে। হ্যাঁ, যত আচ্ছা দেখেন, পেজ নাম্বার 14 আমি দেখাই দিচ্ছি, দেখেন বইটাতে যান, পেজ 14-এ যান। হ্যাঁ, দেখেন এখানে কিছু ওয়ার্ডস আছে, জব ইন্টারভিউস রিলেটেড। আপনারা ইন্টারভিউ দিচ্ছেন না? কোনো জবে ট্রাই করতেছেন? এখনও দেন নাই? আচ্ছা, ট্রাই করতেছেন। আচ্ছা, মানে কী যে চিন্তা করবেন সেটা এখন চিন্তা করতেছেন। তো দেখেন, রিক্রুটিং ক্রাইটেরিয়া, শর্ট লিস্টেড, trial run, panel, make eye contact, body language, firm handshake, first impression, line manager, speak up.
তো দেখেন নতুন কিছু ওয়ার্ডস দেখেন, শর্ট লিস্টেড, তারপর হচ্ছে রিক্রুটিং। এই ওয়ার্ডসগুলো জানেন? রিক্রুটিং, রিক্রুটিং মানে কি? হায়ার করা। হ্যাঁ, আপনি যখন কোনো কোম্পানিতে ইন্টারভিউ, হ্যাঁ নতুন স্টাফ। আপনার কি হয়েছে? কি অন্য আমার সাথে কথা বলেন। ঠিকই আছে, তাহলে আপনাদের না হলে ঈদের বাড়ি গেলে আর আসতেন না, 1 মাসের আগে আর আসতেন। ঠিকই আছে। আচ্ছা, তাহলে দেখেন রিক্রুটিং, রিক্রুটিং মানে হায়ারিং। হ্যাঁ, তো মিনিংগুলো পাচ্ছেন? দেখেন দেখেন, এত হতাশ হলে হবে, পড়াশোনা করেন। ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে হ্যাঁ রিকোয়ারমেন্টস ইউ নিড টু ইউ ইউজ টু মেক আ ডিসিশন। তা আমরা বলি না যে এই জবের না, সাপোজ ধরেন এটার ক্রাইটেরিয়াটা কি? হ্যাঁ, সাপোজ হচ্ছে হ্যাঁ ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন এটা মিনিং দেখা লাগে। ফার্স্ট ইমপ্রেশন মানে কি? এটা একটু মানে হ্যাঁ, আপনার প্রতি কারো ফার্স্ট ইমপ্রেশন আসে না, তাহলে এটার মিনিংটা কি? তো মিনিং ধরেন হচ্ছে আপনি কাউকে দেখে আপনার একটা ফিলিংস হচ্ছে, ওয়ান কাইন্ড অফ থটস আসলো যে মানুষটা কীরকম, মানুষটা সম্পর্কে একটা ফার্স্ট থট আসলো। যেমন ইন্টারভিউতে গেলে হচ্ছে আপনার ড্রেস আপ দেখে কিন্তু আপনার সম্পর্কে একটা ফার্স্ট ইমপ্রেশন আসবে যে হচ্ছে আপনাকে হায়ার করবে। হ্যাঁ, এই জন্য অনেক সময় বলে না, এই ইমন কথা বলতেছেন। হ্যাঁ, তো আপনার সম্পর্কে একটা ফার্স্ট ইমপ্রেশন আসবে না যে ইন্টারভিউ নেবে, তো সেটাই হচ্ছে আপনার ফার্ম হ্যান্ডশেক। ফার্ম হ্যান্ডশেক মানে ভালোভাবে হাত মিলানো। ফার্ম মানে কি? ফার্ম মানে হচ্ছে ভালোভাবে, জেন্টলি। হ্যাঁ, ফার্মলি মানে হচ্ছে খুব জেন্টলি, ভালোভাবে। যেগুলো হচ্ছে খুব হ্যাঁ, কিছু কিছু মনে দেওয়া নাই। তারপর সেকশন বিতে দেখেন সুপারভাইজার। হ্যাঁ, টেক অন। স্ট্রাকচার, পেইড লিভ। তো সুপারভাইজার মানে কি? সুপারভাইজার হচ্ছে যে হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট না, যে হচ্ছে আপনার অ্যাডভাইজার। হ্যাঁ, আপনাকে হচ্ছে সাপোজ আপনি যখন কোনো রিসার্চ ওয়ার্ক করবেন অথবা আপনি যখন থিসিস করবেন, হ্যাঁ থিসিস অথবা হচ্ছে ইন্টার্নি করে, ইন্টার্নির সময় হচ্ছে ইন্টার্নের রিপোর্টের আগে একজন সুপারভাইজার থাকে। উনি সুপারভাইজার হচ্ছে আপনার যে হচ্ছে যা কাজ করছেন ওগুলা হচ্ছে আপনার একটা রিভিউ দেবে, আপনার কাজগুলা হচ্ছে একটু এডিট করে দিবে। হ্যাঁ, সে হচ্ছে সেটার উপর একটা অ্যাসেসমেন্ট দিবে যে আপনার কাজটা কেমন হয়েছে। হ্যাঁ, সেটাই কাজ করে, সে হচ্ছে সুপারভাইজার। হ্যাঁ, ওটা হচ্ছে হ্যাঁ আপনাদের ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে। এটা কি বিবিএর টপিক? আচ্ছা আচ্ছা, আমাদের ইংলিশে ছিল, আমরা যখন থিসিস করছি, থিসিসের সময় হচ্ছে আমাদের একজন সুপারভাইজার ছিল। সুপারভাইজার হচ্ছে হ্যাঁ, সুপারভাইজার হচ্ছে অনেকজনকে নিয়ে কাজ করে। যেমন আমাদের হ্যাঁ থিসিস সুপারভাইজারের ওনার আন্ডারে হচ্ছে আমরা। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন।
স্যার আমি আপনার সাথে কথা বলছি আমি আচ্ছা, তো হ্যাঁ, একজন সুপারভাইজারের আন্ডারে হচ্ছে 3-4 জন আমরা স্টুডেন্ট থাকতাম। তো সুপারভাইজার হচ্ছে সব দিক দিয়ে আমাদেরকে গাইড করতো। হ্যাঁ, থিসিসটা কীভাবে লিখতে হবে, কিভাবে আইডিয়াটা ডেভেলপ করতে হবে, কিভাবে সার্ভে করতে হবে, সব দিক দিয়ে আমাদেরকে গাইড করতো। উনি হচ্ছে আমাদের সুপারভাইজার। নট কাইন্ড অফ ম্যানেজার হচ্ছে অনেক হায়ার পজিশন। হ্যাঁ, সুপারভাইজারের উপরে হচ্ছে ম্যানেজার। হ্যাঁ, সুপারভাইজার হচ্ছে অনেকটা যেমন আমি আপনার সুপারভাইজার হতে পারি, আমি টিচার। না না না, হ্যাঁ 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 হ্যাঁ, উনি হচ্ছে ওয়ান কাইন্ড অফ ম্যানেজার। হ্যাঁ, চেয়ারম্যান অথবা সিইও এরকম হতে পারে। সিইও আর ফাউন্ডার তো সেম মিনিং, সেম না? সিইও ফাউন্ডার মোটামুটি কাছাকাছি মিনিং। তো এইভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা পড়বেন। হ্যাঁ, যেমন আবার পলে যান হচ্ছে কলিগস অ্যান্ড রুটিনস। হ্যাঁ, এখানে হচ্ছে একটু কঠিন ওয়ার্ড হচ্ছে, যান একটু ক্রিটিক্যাল ওয়ার্ডস আছে। পেজ 16-এ যান। পেজ 16-এ হচ্ছে দেখেন অনেকগুলো নিউ ওয়ার্ডস আছে, যেমন হচ্ছে কাউন্টার পার্ট। হ্যাঁ, হ্যাভিং এ কাউন্টার পার্ট। হ্যাঁ, কোলাবোরেশন মানে হচ্ছে একসাথে কাজ করা। অপোজিট র্যাপোর্ট মানে হচ্ছে সম্পর্ক। হ্যাঁ, হায়ারার্কিয়াল মানে হচ্ছে যেটা হচ্ছে ক্রমানুসারে সাজানো যায়। হ্যাঁ, পিকিং অর্ডার। ওয়ার্কমেটস, টপ শপ। হ্যাঁ, তারপর দেখেন কিছু কালার করা ওয়ার্ডস আছে। ওয়ার্ডসগুলো কিন্তু মিনিংগুলো দেখে যাবেন। হ্যাঁ, মিনিংগুলো দেখে জাস্ট মানে ওয়ার্ডের মিনিংগুলো জেনে যাবেন। এখানকার মিনিং পড়তে, আমি আবারও বলতেছি, এখানকার মিনিং পড়তে হবে এমন না, আপনি হচ্ছে ডিকশনারি থেকেও মিনিং ফাইন্ড আউট করতে পারবেন। আপনি ওয়ার্ডসগুলো চাইলে খাতায় নোটস করতে পারেন। হ্যাঁ, নোটস করে করে ডিকশনারি থেকে মিনিং বের করে নিজের একটা মিনিং খাতায় লিখে ফেললেন, ওটা বেটার হবে। হ্যাঁ, মনোটোনাসনেস মানে জানেন? মনোটোনাসনেস, আপনাদের যে ক্লাস করতে এক্সাম দিতে দিতে যে একঘেয়েমি লাগে না, এটাকে বলে মনোটোনাসনেস। এই যে আপনাদের পরীক্ষার অনীহা আসা। হ্যাঁ, ইন অপোজিট টু স্যাটিসফাই মানে হচ্ছে প্লেজার, হ্যাপিনেস। ভলান্টিয়ার, গ্ল্যামারাস, হ্যাঁ, টাইট স্কেডিউলস, টেকনিশিয়ান, সেলফ-এমপ্লয়েড, ফ্রিল্যান্স, স্টার্টআপ, ডার্ক ইনার আর্ট।
হ্যাঁ কিছুটা তো পাবে। তাহলে ওয়ার্ডসগুলো পড়তে পারবেন তো না? আসতেছে ওয়ার্ডসগুলো এইভাবে হচ্ছে বের করে করে দেখেন। অ্যাট ইয়া আছে অ্যাট ওয়ার্কস কলিগস অ্যান্ড রুটিনস, তারপর হচ্ছে এভাবে পেজ 20 পর্যন্ত যাবেন। হ্যাঁ পেজ 20 পর্যন্ত মানে ক্যারিয়ার্স পর্যন্ত। হ্যাঁ নিশ মার্কেট, গো আন্ডার দ্য হ্যামার। একটু দেখেন আমি তো বুঝাই দিচ্ছি, একটু মনোযোগ দেন। অকশন মানে কি জানেন? অকশন নিলাম। হ্যাঁ নিলাম। পারচেসিং, ব্র্যান্ড লয়ালিটি, টেলিসেলস, টেলিমার্কেটিং, কোল্ড কলিং। ইনক্রিমেন্ট মানে জানেন? ইনক্রিমেন্টস মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। স্যালারি ইনক্রিমেন্ট হয়, ইনক্রিজ হয়। ম্যাটারনিটি লিভ কখন নেয় মানুষ? ম্যাটারনিটি লিভ মানে মাতৃত্বকালীন ছুটি, আর প্যাটার্নিটি লিভ মানে হচ্ছে পিতৃত্বকালীন ছুটি। ওই যে পেজ 18-এ আছে অ্যাট ওয়ার্ক জব স্যাটিসফ্যাকশন, এই টাইটেল দিয়ে যে পেজটা আছে সেকশন এতে, সেকশন এ আছে, সেকশন বি আছে। তো এইভাবে হচ্ছে আপনারা ক্যারিয়ার্স পর্যন্ত যাবেন। স্যাটিসফ্যাকশন এটা আমি একটু দেখালাম। হ্যাঁ তারপর হচ্ছে কলিগস অ্যান্ড রুটিন, সেটা তো বললাম। তো আপনাদের বাকি আছে স্যাটিসফ্যাকশন আর হচ্ছে ক্যারিয়ার্স, এটা একটু পড়ে আসেন। আর নেক্সট ক্লাস কবে? সানডেতে। নেক্সট ক্লাসে হচ্ছে স্যাটারডেতে ক্লাস। হ্যাঁ তো এটাই হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে, এখান থেকে একটু প্র্যাকটিস করতে দেবো আপনার। হ্যাঁ বোল্ড করাগুলো মিনিংগুলো একটু দেখে আসবেন। হ্যাঁ হ্যাঁ এটা তো শুধু ওয়ার্ক অ্যান্ড স্টাডি, আপনাদের আরেকটা আছে টেকনোলজি। হ্যাঁ দুটাই পড়ে আসবে। আর রেকর্ড অফ করুন।